তার অর্ধেকটা পাবে কিভাবে? নারী। এখন আপনি ওই স্লোগান দিচ্ছে না নারী পুরুষ সমান অধিকার। এমন লোক আছে না নাই? কোরআনের উল্টা বোঝে, বুঝাবেন একটা বুঝে আর একটা। আল্লাহ পাক বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্বামী স্ত্রীর প্রতি যত্ন মানে যেটা আমি সমান সমান করে দিয়েছি। তার মানে কি আপনি যদি বাজারের মধ্যে যদি ভাজা পড়া জিনিস খান, পাপড় টাপড় খান, আপনাকে পাপড় নিয়ে স্ত্রীর জন্য আনা লাগবে, যত্নবান হওয়া লাগবে। এরকম যত্নবান কাকে হওয়া লাগবে? স্বামীকে হওয়া লাগবে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর যত্নবান নেওয়া লাগবে, স্বামীকে স্ত্রীর প্রতি তেমন আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, পরস্পর সমান সমান যত্নবান নেওয়া লাগবে। তো এই আয়াতের ব্যাখ্যা একজন না বোঝার কারণে সে স্লোগান দিচ্ছে স্বামী নারী আর পুরুষ সমান অধিকার, নারী আর পুরুষ। আল্লাহ কোরআনে বলছেন, কথায় বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারী আর পুরুষ সমান অধিকার। কিন্তু নারী আর পুরুষের কথা বলা হয় নাই, স্বামী আর স্ত্রীর কথা বলা হয়েছে যে স্বামী আর স্ত্রী সমান অধিকার। আর স্লোগান দিচ্ছে এরকম লোক আছে না? মানে মুখে দাড়ি নাই, টুপি নাই, হঠাৎ করে টুপি মাথায় দেয়, আবার দেখবেন যে লম্বা পাঞ্জাবি কাট দেয়, ইয়া মানে বুড়ি মোটা মিছিল করতেছে, স্লোগান দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এরকম মিছিল করে বেড়াচ্ছে। মিছিল করতে করতে হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে লোকটা বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে বলতে যে শরীর তো আর চলে না, খুবই তো স্লোগান দিলাম নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। আল্লাহ পাক বললেন যে এখানে আমি এক পেপারমেন্ট শুরু করে দেবো, এখানে আমি এক পরীক্ষা করব। তাই নাকি বোঝায়? এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে ডাক্তার বলছে কি? ডাক্তার বলতেছে জি বলেন। বলছে আমি হঠাৎ করে স্লোগান দিচ্ছি নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, হঠাৎ করে স্লোগান দিতে কেন যেন আমি অসুস্থ হয়ে গেলাম। তাই নাকি? কোথায়? ডাক্তার ট্রিটমেন্ট করতেছে, কোথায় না রোগ তো কোনো ধরা পড়ে না। ডাক্তার বলতেছে যে একটা কাজ করেন, বলছে কি? বলছে আপনার প্রস্রাবটা নিয়ে আইসেন, প্রস্রাবটা চেক করে আমি চেক করে দেখবো আর কি আপনার শরীরের মধ্যে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো ওই লোক বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে উনি রাত্রে মানে সকালে প্রস্রাব করে রাখছে, প্রস্রাব করে ঘুমন্ত অবস্থায় ঘুমাইছে। মানে ওই ভুড়ি মোটা লোক, ওরা তো সকাল 8টা 9টা 10টা পর্যন্ত মানে ঘুমায় কে খালি, নামাজ কালাম নাই, খালি ওগুলাই করে বেড়ায়। হ্যাঁ, রাত্রে আকাম কুয়াম করে বেড়ায়, কোথায় কি মানুষের রাজনীতি কিবা খেলা নীতি, কত রকমের নীতি করে বেড়ায়, আগাম করে বেড়ায়। আর রাত সকালবেলা 8টা 10টা 11টা পর্যন্ত খালি কি করে? ঘুমায়। তো রাত সকালবেলা ফজরের সময় প্রসাব করে মানে প্রসাব নিয়ে ডাক্তারের কাছে যাবে, সেই প্রসাব করে ওই কিউয়ার মধ্যে, পাত্রের মধ্যে, বোতলের মধ্যে রাখে দিচ্ছে। রাখে দেওয়ার পরে তো লোক ঘুমাচ্ছে। রাগী লোক, এমন রাগী লোক স্ত্রীদেরকে দেখতে পারে না, মহিলাদেরকে দেখতে পারে না, খালি দোষ পাইলে খালি প্রত্যাবর দিয়া দেয়। মানে বউ সারে কয়টা তালাকে তালায়, খালি বউ সারে। রাগী লোক যেগুলা দেখবেন যে বউ তালাক, খালি বউ তালাক। কয়টা যে ওদের বউ, যারা ভুড়ি মোটা, যারা ঘট মেজাজের লোক, ওদের দেখবেন বউ বলা বউ, ওদের বউ টিকতে পারে না। কারণ মাত্র থাপ্পড় দিলে স্ত্রী থাকে নাকি? আল্লাহ বলেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারী পুরুষ স্বামী স্ত্রীর সমান অধিকার। মানে কি? যত্নবান দিয়া। নিজেই যত্ন নাই কিন্তু স্ত্রীর প্রতি কোনো যত্ন খেয়াল খবর রাখে না। আর কিছু বললে উল্টা পাল্টা স্ত্রীকে ধরে মাইল লাগায়, ঠিক না? ওদের তখন স্ত্রী বেশি হয়ে যায়। তো ওই মহিলা ঘর ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে মূত্রের থলির পত্র পড়ে গেছে। সর্বনাশ, মূত্রের পত্র তুলে পড়ে গেছে। আমার স্বামী যদি টের পায়, এ তো ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমাকে ইচ্ছা মতো বাটন দিবে। কি করা যাবে? বলে ড্রেনের পানি যদি ঢুকাই, মেশিনে তো পানি ঢুকাইলে বলবো যে ড্রেনের পানি, টিউবওয়েলের পানি যদি ঢুকাই, মেশিন বলবে যে টিউবওয়েলের পানি ঢুকাইছে। যদি নদীর পানি ঢুকাই তাহলে কি বলবে? যে নদীর পানি। যদি পুকুরে পানি ঢুকাই তাহলে বলবে তো পুকুরে পানি ঢুকাইছে মেশিন, এটা তো অ্যান্সার দিবে। যে মহিলা কি করলো, যে ও পোশাক করে বোতলের মধ্যে রাখে দিছে, পোশাক করে বোতলের মধ্যে রাখে দিছে। রাখে দেওয়ার পরে আর ঘুম ভাঙছে 11টা 11:30 দিক, নিয়ে আনো পোশাক নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার এখন মেশিন মানে ওই পোশাকটা ঢুকাইছে, ঢুকার পরে এক পেটের সাইজ দেখে আর এই প্রসাব দেখে 8 মাসের গর্ভ। মানে ওর ভুঁড়ির সাইজ আর এই প্রসাব, যে এটা কাম সাজছে। কি এতগুলা প্রসাব আমি 35 বছর ধরে ডাক্তারিগিরি করতেছি, হ্যাঁ, প্রতিদিন আমি পাইলাম না, এটা পুরুষের পেটে বাচ্চা। সর্বনাশ। মানে ডাক্তাররা কিছু বলে না, ডাক্তার খালি মুসকি মুসকি আগে যে এই বেটা কি কাম করলো রে। আর দেখেছে ভুঁড়ির সাইজ আর প্রসাব যেহেতু নিশ্চয় এলাকা কাম হয়েছে। প্রসাব তো 8 মাসের গর্ভবতী আর দেখা যাচ্ছে প্রসাব থেকে। এখন জিজ্ঞাসা করলো, এখন ডাক্তাররা বলে না। এখন ওই ভুঁড়ি মোটা ওখানে গেছে, যে ভাই কি ভাই? বলছে আপনার যত জটিল রোগ। বলছে কেমন রোগ? বলছে এমন একটা ভাব করে শরমের কথা লজ্জা বলা যায় না। বলছে কি হয় বলেন আপনি, কত ভাই হোক, টাকা আমার কম পয়সা আছে নাকি? বহু টাকা পয়সা।
বহু টাকা পয়সা আমি আপনাকে দিব, আপনি বলেন রোগের কথা বলেন, ডাক্তার কই বাঁচায় না। তারপরে যখন জোর করে দিল, ডাক্তার বললো যে আপনার পেটের ভুঁড়ির সাইজ আর প্রসাবে একই কোয়ালিটি। বলছে কেন? বলছে আপনার পেটে 8 মাসের বাচ্চা। হ্যাঁ গজেন নাউজুবিল্লাহ, এটা কোন কথা হয়েছে ডাক্তার নেই। হ্যাঁ চিন্তা করছে যে পুরুষ মানুষের হয়তো বা আল্লাহ কিয়ামত ঘটাবার জন্য মনে আমার পেটের বাচ্চা দিছে। এ এখন চিন্তা করতেছে যে কি করা যাবে, কি করা যাবে। ছোট শরীর ঘামাঘামি শুরু করে দিছে। তো ডেলিভারি কদিন হবে? 9 মাস পরে হবে। আর 1 মাস আছে। হ্যাঁ, এই 1 মাসে বাসায় যায় খাওয়া দাওয়া ছাড়ে দিছে। বউ বলছে কি হয়েছে আপনার, আপনি এত ঘামতেছেন কেন, খাওয়া দাওয়া ছাড়ে দিচ্ছেন কেন? বলছে আমার ভুঁড়ির সাইজ। ওই স্ত্রীকে বলতেছে আচ্ছা বাচ্চা হওয়ার সময় কেমন লাগে? বলছে কেমন লাগে মানে? আপনি স্লোগান দিচ্ছেন নারী পুরুষ সমান অধিকার, আমি 4টা বাচ্চা গ্রহণ করছি, প্রসব করছি, আর আপনি একটা পারিবেন নাই? আপনার কথা 4টা করার দরকার, ঠিক কিনা বলেন? চিন্তা করছে যে ঘামে টামে শেষ সর্বনাশ, কি করা যাবে, কি করা যাবে। এটা তো আমার বাচ্চা, এখন খালাস করে ডেলিভারি এগুলা করা হবে, এখন কি? এই তো টেনশনে খাওয়া দাওয়া ছাড়ে দিয়া বুড়ি আস্তে আস্তে, খাওয়া দাওয়া ছাড়ে দিলে বুড়ি বাড়বে না কমবে? আস্তে আস্তে মনে হচ্ছে বুড়ি কমা শুরু হয়ে গেছে। যাওয়ার পরে কিরে 9 মাস কিসের, 10 মাস 11 মাস হয়ে গেল, আমার তো আর শরীর আমার ভালো লাগতেছে, আমি ইয়ং আগে বেড়াবার পারতেছি। তখন ওই লোক যায় ভুড়ি মোটা যায় ডাক্তারে বলছে, ডাক্তার সাহেব বলছে কি, আপনি যে বললেন আমার পেটের মধ্যে, হ্যাঁ প্রসাব পরীক্ষা করে তো আমি নিতে পারলাম। তখন ওনার স্ত্রী বলতেছে যে ওই প্রসাবটা তোমার ছিল না, প্রসাবটা আমার ছিল। তুমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলা, প্রসাব পরীক্ষা করার জন্য প্রসাব করছিলাম বোতলের মধ্যে, আমি ঝাড়ু দিছিলাম, তারপর সমস্ত প্রসাব পড়ে যাওয়ার পরে আমি প্রসাব করছিলাম, আমার গর্ভে 8 মাসের বাচ্চা। বলেন না শুনো না, যে তুমি স্লোগান দিচ্ছ নারী পুরুষ সমান অধিকার, যে আমি 8টা বাচ্চা প্রসব বেদনা সহ্য করেছি, তুমি একটা বাচ্চা পারবা না, তাই অটোমেটিক হয়ে গেছে। তখন সে সুস্থ শরীর হয়ে গেছে, মানে কি শরীরের মানে শাসন শোয়ার পরে সে সুস্থ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই লোক বুঝতে পারলেন, ওই আয়াতের ব্যাখ্যা বলতেছেন আল্লাহ পাক ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক বলেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। প্রত্যেকটা স্বামী এবং স্ত্রী, তার স্ত্রী যেমন স্বামীর প্রতি যত্নবান হবে এবং স্বামীকেও স্ত্রীর প্রতি যত্নবান হওয়া লাগবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, স্ত্রী যদি বাসায় যদি কাজ করে, বাচ্চা কাচ্চা নিয়ে যদি সামলাতে না পারে, আপনাকে বাচ্চা কাচ্চা নিয়ে সামলাতে হবে। মাঝে মধ্যে আপনার পাকশা করে দেওয়া লাগবে, মানে যত্নবান নেওয়া লাগবে। স্ত্রীর প্রতি স্বামী যেমন যত্নবান, স্বামীকে স্ত্রীর প্রতি যেমন যত্নবান হওয়া লাগবে। বিছনায় যদি আপনি পুরুষ যদি বিছনায় থাকেন, স্ত্রী যেমন আপনার সেবা যত্ন করবে, স্ত্রী যখন বিছনায় বসবে আপনাকেও সেবা যত্ন করা লাগবে। বলেন না সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ পাক বলেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আমি আল্লাহ পাক কোরআনের আয়াত সূরা বাকারার 228 নম্বর আয়াত নাযিল করে আমার আল্লাহ পাক বলতেছি, স্বামী যেমন স্ত্রীর প্রতি যত্নবান নিবে, স্ত্রীও স্বামীর প্রতি সমান সমান অধিকার আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নারী পুরুষ সমান অধিকার দেই নাই, দিছি কেমন সমান অধিকার? স্বামী যেন স্ত্রীর প্রতি যত্নবানের দিক দিয়া, আর স্ত্রী যেন স্বামীর দিক দিয়া যত্নবান, সমান সমান অধিকার পালন করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত বলে খেয়াল করেন, আল্লাহ পাক আরা বলতেছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। খালি আমি আল্লাহ পাক খালি নারীদেরকে এই আয়াতগুলো শান্ত হয়ে নাই, আমি আল্লাহ পাক ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, স্বামীর প্রতি একটু দায়িত্ববান বেশি, যত্নবান বেশি। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলতেছেন যে আমি প্রত্যেকটা পুরুষদের প্রতি স্বামীর প্রতি একটু আয়াত বেশি করে বাড়াই দিছি, তাদের মর্যাদাশীল আমি আল্লাহ পাক বাড়াই দিছি। বলেন না সুবহানাল্লাহ। তুই মহিলা কোরআনের আয়াত দেখা শোনার পরে মানে মাঠে ঘাটের মধ্যে এক পুরুষ ওনার স্বামী কাজ করতেছে, হাল বোয়াচ্ছে, করার পরে হঠাৎ করে মনে করেন যে বাসায় আসলে প্রচন্ড মানে গরম, আসে ওনার স্ত্রী বলতেছে বাতাস কর। ওনার স্ত্রী বলতেছে কি বলতেছেন যে বাতাস করো। বাতাস শুরু শুরু করে দিছে, বাতাস করতে 1 2 3 4 এইভাবে গোনাগুন শুরু করে দিছে। স্বামী বলতেছে কিরে আমি মাঠে ঘাটে কাজ করলাম, পরে আমি তোমাকে বাতাস করিবার লাগিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত শরীর ঠান্ডা হবে না ততক্ষণ তুমি বাতাস করতে থাকবা, ফিরে 1 2 করে গোনাইতে আসো। পরে ফলাফল দেখাবো আপনার। গুনাইতে আছে, গুনতে গুনতে 10 বার পর্যন্ত করে ফেলাইছে পাকা। আপনার শরীর ঠান্ডা হয়েছে, না আরো কত দেওয়া লাগবে, আরো 20 25 বার দে। 20 বার আর 10 বার কতবার হলো? 30 বার পাখা হাঁকার পরে স্ত্রী বন্ধ করলেন, বললেন যে এখন আপনি আমাকে পাখা হাঁকান। স্ত্রী বলতেছে যে আপনি আমাকে পাখা, আপনি তো মাঠে ঘাটে কাজ করছেন, আসেন বাসায় আসছেন থেকে আমি পাখা খাচ্ছি, আমিও তো বাড়ির কাজ করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম।
আল্লাহ পাক বললেন যে যত্নবানের দিক দিয়া পুরুষ যেমন নারীর প্রতি অধিকার আছে, নারীর ও পুরুষের প্রতি তেমন অধিকার আছে। আল্লাহ পাক দেখো এটা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, সেই আয়াত দিয়া আল্লাহ পাক ওই স্ত্রী তার স্বামীকে হাইলাইট করলেন, বললেন যে আপনি যেহেতু বাতাস করছেন আমারও শরীরে বাতাস করুন। আল্লাহ তো বলছেন এই পুরুষ এখন কি করবে, এখন ওই পাখা নিয়ে আনে, বাস 1 2 এবার পাখা হাঁকাইতে হাঁকাইতে 30 বার পর্যন্ত মানুষ বাতাস দিচ্ছে। দেওয়ার পরে ওই স্ত্রী বলতেছে, কি বলতেছেন, বলছে 1 বার 2 বার বা 30 বার দিচ্ছেন, আরো 5 বার বেশি দেন। বলছে কেন, কেন আপনি আয়াত শুনেন নাই? আল্লাহ বলছেন ওয়াল রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ পাক পুরুষদেরকে এবং স্বামীদেরকে বেশি মর্যাদা দিবেন, তার মানে কি যার মর্যাদা বেশি ওর দায়িত্ব বেশি। মেম্বার যাতে চেয়ারম্যানের মর্যাদা কম না বেশি, মেম্বার যাতে চেয়ারম্যানের দায়িত্ব কম না বেশি, মেম্বারে চেয়ারম্যানের চাইতে ফের আবার এমপি সাহেবের ওর মর্যাদা, তারপরে সরকারের দায়িত্ব বেশি, এমপি চাইতে সরকারের দায়িত্ব বেশি, ওর কাজও ঠিক কিনা বলেন? যে কোরআন যখন প্রতিষ্ঠিত হবে তখন কি মেম্বারের চাইতে চেয়ারম্যানের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, সে গরিব দুঃখী বাড়ির দুয়ারে দুয়ারে যাবে, মেম্বারের চাইতে চেয়ারম্যান আগে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মেম্বারের চাইতে চেয়ারম্যানের চাইতে ফের আবার এমপি থাকবে, সেই এমপি ফের বাসায় বাসায় খোঁজ নেওয়া লাগবে। কোরআনের আইন, কোরআন নিয়ম যেটা, যার মর্যাদা বেশি, তার পাওয়ার বেশি, তাকে খোঁজ নেওয়ার দায়িত্ব বেশি। তার মানে কি ওই স্ত্রী 30 বার পাকা হাঁকাছে তার স্বামীকে, কিন্তু তার স্বামীকে 35 বার হাঁকা লাগছে কেন? আপনি স্বামী, আপনার দায়িত্ব বেশি, তার মানে কি মেম্বার যাতে চেয়ারম্যানের দায়িত্ব বেশি, মর্যাদা বেশি, যার তার দায়িত্ব বেশি হবে, যে চেয়ারম্যানের চাইতে ফের এমপি দায়িত্ব বেশি, মর্যাদা বেশি, ঠিক কিনা বলে? যার দায়িত্ব বেশি ওর মর্যাদা বেশি থাকে, কারণ সে ওটা অর্জন করেছেন, ঠিক কিনা বলে? মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে সরকার পদে, ঠিক কিনা বলে? সরকার হবে, ওর প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ নেওয়া দরকার। কেমন খোঁজ নেওয়া দরকার? উমরের যুগের মতন খোঁজ নেওয়া দরকার, বলেন না সুবহানাল্লাহ? আজ আমরা সামনে ইলেকশন আসতেছে, ভোট আসতেছে, কেমন আমাদের ভোট নেওয়া দরকার? আমাদের ইলেকশন আছে তো, যারা মনে করেন যে কোরআন নীতি, কোরআন নিয়ে যারা দেশ পরিচালনা করবে তাদেরকে ভোট দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের নিয়ম কানুন চায় না, তারা উল্টা উল্টা কাজ করবে, বুড়ি মোটার মতো উল্টা উল্টা কাজ করবে। বুঝবে একটা, কারণ কোরআনে পড়ে নাই। একজন ব্যাখ্যা করছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, এটা বুখারী শরীফের হাদিস, বলেন না নাউজুবিল্লাহ? সে যদি কোরআন পড়া জানতো তাহলে বলতো এটা কোরআনের আয়াত, ঠিক না বলেন? সূরা কাফিরুনের, আর না জানার কারণে সে উল্টা উল্টা বক্তব্য দেয়। যারা কোরআন ধরে না, খালি কিছু মতো ব্যাখ্যা করে, তারা উল্টা উল্টা ব্যাখ্যা আছে একরকম বা বুঝে নিবে আরেক রকম। সে বলবে নারী পুরুষ সমান অধিকার, আসলে নারী পুরুষ সমান অধিকার কথা বলা হয় নাই, স্বামী স্ত্রী যত্নের দিক দিয়া সমান অধিকার, বলেন না সুবহানাল্লাহ? আর যারা দায়িত্বশীল এবং মর্যাদাশীল, তাদের দায়িত্ব আরো বেশি, তাদেরকে আরো বেশি বেশি খোঁজ নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যে উল্টা পাল্টা কাজ করে, যা কোরআন ব্যাখ্যা না বোঝার কারণ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআন হাদিসের ব্যাখ্যা যখন সঠিকভাবে বুঝবেন না, তখন কি হবে? সে উল্টা উল্টা কাজ করে বেড়াবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, হ্যাঁ, উল্টা উল্টা কাজ করবে না। কোরআন হাদিস এটা এমন একটা জিনিস, এটা মাদ্রাসায় পড়ে তারপরে নেওয়া লাগে। আর যখন আপনি মাদ্রাসা না পড়ে ঢাকাও যখন কোনো বই দেখতে যাবেন, দেখে পড়বেন, তখন আপনার মাথায় কাজ করবে না, বুঝে আসবেন। বাংলা লেখা আছে, তরফাইন রহমাতুল্লাহ এই কথা বলছেন, শাইখান রহমাতুল্লাহ আলাইহি এই বলছেন, সাহাবাইন রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছেন। আপনি যখন খুলবেন বাংলা দিয়ে লেখা আছে, তরফান রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছেন, তরফানে ফির আবার কায় তরফানে বলা হয় যে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদকে তরফাইন বলা হয়। সাহাবাইন কোন কোন কিবাদেরকে বলা হয়? বলা হয়েছে যে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফকে বলা হয় সাহাবাইন রহমাতুল্লাহ আলাইহি। উল্টা উল্টা ব্যাখ্যা বুঝবে যখন নাকি কোরআন, যখন সঠিকভাবে যখন কোনো মাদ্রাসায় পড়ে যখন দ্বীনি ইলম অর্জন করবে, তখন তার তাফসির ব্যাখ্যা সঠিক বুঝবে। আর যখন এই তাফসির সঠিক ব্যাখ্যা যখন পার্লামেন্টে চলে যাবে, তখন ওই লোকটা কি করবে বলেন দেখি? হ্যাঁ, সঠিকভাবে রাষ্ট্র চালাবে, ঠিক কিনা বলেন? মর্যাদা বুঝবে না তো যে হ্যাঁ আমি একটা চেয়ারম্যান মানুষ, তোর বাড়ির যাবো মরিবা। কিন্তু আল্লাহ পাক বলেন না, তুমি মর্যাদাশীল, তোমার বাসায় যাওয়া লাগবে। যদি এমপি মানুষ হয় তাহলে কি হবে? তুমি মর্যাদাশীল, তোমার বাসায় মানুষের, গরিব মানুষের খোঁজ নেওয়া লাগবে। যেমন খোঁজ খবর নিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা বলেন? দেশের প্রেসিডেন্ট ছিলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন? যদি একটা রাষ্ট্র, দুইটা রাষ্ট্র, ওরকম মনে করেন যে 42-43টা রাষ্ট্র তিনি একাই চালাইছেন, অব্দ জাহানের খলিফা ছিলেন। তারপরে মানুষের বাসায় বাসায় যে খোঁজ খবর নিয়েছেন, আর তিনি বুঝতেন আমার মর্যাদা যেহেতু বেশি, আমার দায়িত্ব পড়ে যাবে বেশি, ভাগ করে নিচ্ছি কিনা। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। যাদের সুন্নত বাকি আছে, সুন্নত পড়েন, কাবলা জুম্মাহ চাই রাখা। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।